বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লোকমান হোসেন, সহকারী শিক্ষক গণিত, মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়। আজকে অনলাইন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। এই পরিস্থিতিতে, করোনা পরিস্থিতিতে আশা করি আমার সকল শিক্ষার্থীবৃন্দ তোমরা ঘরেই থাকবে এবং নিরাপদে থাকবে। আজকে আমরা নবম দশম শ্রেণী গণিত বইয়ের 12.1 এবং 12.2 অধ্যায়ের একটি সমস্যা নিয়ে আলোচনা করব। এই আলোচনা শেষে আমি আশা করি আমার শিক্ষার্থীবৃন্দ সমীকরণ জোটের সমাধানযোগ্যতা যাচাই করতে পারবে এবং তারা সমীকরণ জোটটিকে অপনয়ন এবং প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে পারবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা সমস্যা আছে, লেখা আছে যে 6x - y = 1 এবং 3x + 2y = 30। এই দুইটা সমীকরণ একটা সমীকরণ জোট। তো এইখানে আমরা কতে যেটা দেওয়া আছে যে সমীকরণটির সমাধানযোগ্যতা নির্ণয় করো এবং খতে দেওয়া আছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমীকরণটি সমাধান করো, গরিবতে দেওয়া আছে অপনয়ন পদ্ধতিতে সমীকরণটি সমাধান করো। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এতে করে যাতে শিক্ষার্থীবৃন্দ যাতে সমীকরণের সমাধানযোগ্যতা কিভাবে যাচাই করে সেই পদ্ধতিটি জানে এবং যে কোনো সমীকরণ জোটকে প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে সক্ষম হয়। তো এখানে প্রথমে আমরা y এর উত্তরটা যদি দেখি যে x এর সহগদ্বয়ের অনুপাত, অর্থাৎ দুটো সমীকরণে x এর সহগদ্বয়ের অনুপাত x1 / x2, এখানে 6 আর এখানে হচ্ছে 3। তো এটা ভাগ করলে 2 হয় এবং y এর সহগদ্বয়ের অনুপাত y এর এই প্রথম সমীকরণে y সহগটা -1 এবং দ্বিতীয় সমীকরণে y সহগটা +2 আছে। তো আমরা এটাকে করলে হয় -1/2। তো দেখা যাচ্ছে যে এখানে সহগদ্বয়ের x এর সহগদ্বয়ের এবং y সহগদ্বয়ের অনুপাত দুটো সমান নয়। তাহলে আমরা আর সামনের দিকে আগাবো না, আমরা এখানেই বলবো যে সুতরাং সমীকরণ জোটটি সঙ্গতিপূর্ণ, অনির্ভরশীল এবং একটি মাত্র সমাধান আছে। এরপরে আমরা যদি খতে আসি প্রতিস্থাপন পদ্ধতিতে সমীকরণটি সমাধান করতে যাই, তাহলে আমরা এই 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ দিলাম। দেওয়ার পরে আমি 1 নং প্রতিস্থাপন করতে গেলে আমাদের যেটা করতে হয় সচরাচর আমরা 1 নং সমীকরণ থেকে x বা y যে কোনো একটা চলকের একটা মান এনে সেটাকে আমরা 3 নং সমীকরণ দিব। সেটাই আমি এখানে করেছি যে 1 নং সমীকরণ থেকে পাই লিখে আমি -y রাখলাম আর 6x টা এদিকে নিয়ে আসলাম, তাহলে -6x হয়ে গেল। এখন আমি এই লাইনটিতে যদি কাজ করি, আমি -1 দ্বারা গুণ করি বলি অথবা মাইনাস চিহ্ন কমন নিই, যাই বলি না কেন, যদি এই কাজটা করি আমরা, তাহলে এখানে মানে চলে যাবে এবং এখানে চিহ্ন পাল্টে যাবে। তো পাল্টে গেলে এখানে -6x হয়ে যাবে প্লাস এবং 1 হয়ে যাবে মাইনাসে। তো আমি -1টা একসাথে সাজাই, একসাথে লিখে ফেললাম, তাহলে আমার এখানে COY এর মানটা দাঁড়ালো 6x - 1। এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম। এখন এই 2 নং সমীকরণে এই 3 নং সমীকরণে যে y এর প্রাপ্ত মানটা যদি আমরা বসাই কি পাওয়া যাচ্ছে যে 2 নং সমীকরণটা আছে 3x + 2y = 30। তো এই y এর জায়গায় আমরা ব্র্যাকেট দিয়ে 6x - 1 বসালাম, y এর মানটা বসালাম, আর কোনো কাজ নেই এখানে। এর পরবর্তীতে আমরা এই 3x থাকলো, এই 2 দ্বারা এখানে যদি ব্র্যাকেটের ভিতরটাকে গুণ করি তাহলে হচ্ছে 6 × 12x আর 2 × 2 -2 = 30। এবার আমরা এখানে প্লাস মাইনাস করার পালা। আমরা যদি এখানে 3x এবং 12x কে যোগ করি তাহলে হচ্ছে 15x, আর এইদিকে এই 13 এবং এই -2টা সমানের পরে চলে গেলে চিহ্ন পাল্টে হয়ে যাবে +2। এর পরবর্তীতে আমরা এই লাইনকে সংক্ষেপে আমরা তাহলে এখানে 15x আর এদিকেও 15। তো এই 15টাকে আমরা যদি সমানের অপোজিট সাইডে নিয়ে যাই তাহলে সেটা এদিকে গুণ আকারে আছে, x এর সাথে 15 গুণ আকারে আছে, সেদিকে গেলে ভাগ হবে। আর এখানে 13 আর 2 যোগ করলে 15, আর ওই x এর 15টা এদিকে এসে ভাগ, তাহলে ভাগ করলে কাটাকাটি করলে যাই বলি না কেন যে এখানে x এর মানটা দাঁড়াচ্ছে 1। এই x এর মানটাকে আমরা যদি এই 3 নং সমীকরণে বসাই তাহলে y = দাঁড়াচ্ছে 6 × 1 - 1। এই যে আমি লিখলাম 6 × 1 - 1, তাহলে এই 6 × 1 করলে 6 - 1, তাহলে দাঁড়াবে 5। সুতরাং আমরা আজকে এই প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা সমীকরণটা সমাধান পেলাম 1, x এর মান 1, y এর মান 5। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আসবো কিভাবে অপনয়ন পদ্ধতিতে সমীকরণটি সমাধান করব।
হ্যাঁ, আমরা এবার গ নাম্বারে আমরা আসবো অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমীকরণটি সমাধান করব। তো অপনয়ন পদ্ধতিতে আমরা যদি সমীকরণটি সমাধান করতে যাই, প্রথমে আমরা ১ নং সমীকরণ লিখলাম, ২ নং সমীকরণ লিখলাম। এখন অপনয়ন পদ্ধতিটা হচ্ছে যে যে কোনো এই সমীকরণ দুটি যে কোনো একটি চলককে আমরা সহগ সমান করব। সেই জন্য আমরা একটা সমীকরণকে আরেকটা সহগ দ্বারা, আমি এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে যে আমি চাচ্ছি যে ওয়াই সহগটা আমি সমান করব। তাহলে আমি যদি ওয়াই সহগটা সমান করতে চাই, তাহলে আমি এখানে ২ নং সমীকরণে ওয়াই সহগ আছে 2 এবং ১ নং সমীকরণে ওয়াই সহগ আছে 1, চিহ্ন বাদ দিয়ে সহগটা হচ্ছে 1। তো আমি এজন্য এই ১ নং সমীকরণকে ২ নং সমীকরণে ওয়াই সহগ 2 দ্বারা গুণ করলাম, সাংখ্য সহগ যেটা, এবং এই ২ নং সমীকরণকে ১ নং সমীকরণের ওয়াই সাংখ্য সহগ 1 দ্বারা গুণ করলাম। গুণ করে আমার প্রাপ্ত সমীকরণটা হলো এই দুটো। হ্যাঁ, এখানে 6x কে 2 দ্বারা গুণ করলে 12x, y কে 2 দ্বারা গুণ করলে 2y, 1 কে 2 দ্বারা গুণ দিলে 2, আর এখানে 1 দ্বারা এটা গুণ দিলে একই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে এটা ঠিক থাকলো। এখন আমরা এই দুইটা প্রাপ্ত সমীকরণকে আমরা যদি যোগ করি, তাহলে যোগ করলে এখানে 15x আর 3x কত 15x, সরি 12x এবং 3x যোগ করলে আমাদের হচ্ছে 15x, আর এইটা প্লাসে এবং এটা মাইনাসে যোগ করলে আমরা জানি অপোজিট চিহ্নের দুইটা জিনিস সমমানের হলে সেটা কাটা যাবে। তাহলে এই দুইটা বাদ, আর এখানে 13 আর 2 হলো 15। এখন আমাদের এই 15x = 15 দাঁড়ালো, x = এই 15টা এদিকে এসে ভাগ হয়ে যাবে, তাহলে x এর মানটা দাঁড়ালো 1। এই 1 মানটা এখন আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিতে পারি। তো আমি এখানে যা করছি যে আমি 2 নং সমীকরণে বসাইছি 3 x এর মানটা 1 বসাই দিলাম, প্লাস এই যে 2y থাকলো = 13 থাকলো। তো এখন এখানে 3 আর এখানে 2y = 13। তো এবার আমরা এই 3 কে অপোজিট সাইডে নিয়ে যাব, মানগুলোকে অপোজিট সাইডে নিয়ে যাব, 2y থাকলো, 3 এদিকে এসে মাইনাস হবে। তাহলে এখানে 2y 13 থেকে 3 গেলে হবে 10, আর এদিকে 2y 2টা যদি আমি এদিকে নিয়ে আসি সেটা ভাগ হিসেবে হয়ে যাবে ভাগ 2। তো এই 2 দ্বারা 10 কে ভাগ করলে 5 হবে। তাহলে আমরা অপনয়ন পদ্ধতিতে মান পেয়ে গেলাম। নির্ণয় সমাধান x, y = 1, 5। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে এই ছিল আমাদের আলোচনা। তো আশা করি তোমরা সবাই ঘরে থাকবা, সুস্থ থাকবা এবং বইয়ের সাথে থাকবা, এই কামনা আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।